হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি যে এই ভারতবর্ষের বুকে এসেছিলেন, আমরা সকলে তিনার ইতিহাস শুনেছি যে জাদুঘরের সঙ্গে সাক্ষাৎ, পৃথ্বীরাজ চৌহানের অত্যাচার, তিনার উপরে জল বন্ধ করে দেওয়া, এই সমস্ত ঘটনা আমরা শুনেছি। কিন্তু তার পূর্বে কি হয়েছিল? হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই এখনো পর্যন্ত দিল্লির মাটিতে পা রাখেননি, এখনো পর্যন্ত আজমিরের মাটিতে পা রাখেননি। তার আগেই যখন পৃথ্বীরাজ চৌহান যে বাদশাহ ছিল, তার যখন হুকুমতি ছিল, আর সেই সময় ভারতবর্ষের রাজ্য ছিল 52টি, 52। তো এই 52টি রাজ্য ছিল, সমস্ত রাজ্যের উপরে হুকুমতি করছিল পৃথ্বীরাজ চৌহান, তার মধ্যে একটা আজমির। তো এবার আজমিরে যাকে হুকুমতিটা দিয়েছিল পৃথ্বীরাজ চৌহান, সেটা ছিল পৃথ্বীরাজ চৌহানের মা। তার মা আজমিরে হুকুমতি করছিল, আর তার মা বড় একজন মাহাত, অর্থাৎ তার মা ভবিষ্যৎকে দেখতে পেত, এমন কিছু তার কাছে জ্ঞান ছিল। সে নুজুমি ছিল, তারাকে দেখে বলে দিত যে কোন দিন বৃষ্টি হবে, কোন দিন কেমন, সবকিছু সে বলে দিত, বড় জ্ঞানী ছিল। তো তার মা নিজের জ্ঞান অনুযায়ী সে একবার ভবিষ্যৎবাণী করার জন্য বসেছে। আর হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এখনো পর্যন্ত আজমিরে আসেননি। তার কমবেশি 6-7 বছর পূর্বেই তিনার মা পৃথ্বীরাজ চৌহানকে বলছে কি, শোনো বেটা, আগামী কয়েক বছর পর এমন একজন সাধু আসবে, তাদের ভাষা, এমন একজন সাধু আসবে যে সাধু এসে আমাদের যে এই হুকুমতি চলছে, তুমি যে বাদশাহ হয়ে আছো, তোমার বাদশাহিয়তকে ধ্বংস করে দেবে। যখন এই কথা বলেছে তো পৃথ্বীরাজ চৌহান তো ভয় খেয়ে গিয়েছে। হ্যাঁ, একজন সাধু এমন আসবে যে আমাদের পুরো হুকুমতিটাকে হিলিয়ে রেখে দেবে, কে হতে পারে মা? তো এবার তার মা যেন বলতে লেগেছে, বেটা শোনো, তার থেকে যদি বাঁচতে চাও তবে আমাদেরকে কি করতে হবে, তাকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে দিতে হবে না। যদি সে প্রবেশ না করতে পারে তাহলে আমাদের হুকুমতিকে সে হিলাতে পারবে না। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি যে এসেছিলেন ভারতবর্ষে, আসার পূর্বের ঘটনা বলছি। সেই সময় এমন ঘটনা ঘটলো যে পৃথ্বীরাজ চৌহান ভুটান থেকে একটা জাদুঘরকে ডেকে নিয়ে আসলো, ভুটান থেকে। এবার জাদুঘরকে, বড় জাদুঘরকে নিয়ে এসছে, এমন জাদুঘরকে নিয়ে এসছে, সে রাজা বলছে যে তুমি কি করো, তোমার জাদুর শক্তি দিয়ে বের করো যেই ব্যক্তিটা সাধু, যেই ব্যক্তি আমাদের এখানে আসবে, আমাদের হুকুমতিকে ধ্বংস করবে, তার নকশা বানাও, তার মুখের চরিত্র, তার মুখের নকশাটা তুমি তৈরি করে দাও। বলছে তার চিত্রটা তুমি বানিয়ে দাও। জাদুঘর নিজের জাদুর শক্তি দ্বারা পুরো শক্তি লাগিয়ে সেই চেহারাটাকে নিজের মাথায় বসালো। এবার একজন যে ছবি আঁকে তাকে সামনের দিকে বসালো, তাকে বসিয়ে এসে সুন্দর করে জাদুঘর বলল। এবার হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির পুরোপুরি চেহারাটা সেই জায়গায় একটা কাগজে ছাপিয়ে নিয়েছে তারা নিজের হাত দিয়ে। যখন ছাপা হয়ে গেছে কিনা, তো এবার জাদুঘর কি করলো, বললো যে এই দেখো, এই লোকটাই হয় যে তোমাদের এখানে সাধু হয়ে আসবে, তোমাদের পুরো হুকুমতটাকে হিলিয়ে রেখে দেবে। তো এবার বাদশাহ হুকুম দিয়ে দিল সমস্ত সিপাহীদেরকে, আমার সিপাহীরা তোমরা এই ছবিটা নাও, আর নেওয়ার পরে প্রত্যেকটা বর্ডারে চলে যাও, যাওয়ার পরে সবাইকে এই ছবিটা দিয়ে দিবা, যেন এই ব্যক্তিটা কোনোদিনও ভারতবর্ষে প্রবেশ না করতে পারে। চারদিকে বর্ডারে ফটোটা ছড়িয়ে দিল। তো দেখুন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি কত কষ্ট করে ভিতরে এসেছিলেন, সব কিছু বলছি, কিন্তু তার পূর্বে এতটুকু খেয়ালে রাখেন, আজ যে আমরা ভয় পাচ্ছি, আজ যে আমরা নিজের একটা হক কথা বলতে যাব, সেটাতে যে ভয় পাচ্ছি, ভয় করলে বাবা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, কাফিরেরা যতই মাক্কারি করুক না কেন, শেষের দিকে এমন একটা সময় আসবে যে সময় তারাই তোমাদের ধর্মের রাজা হয়ে যাবে। তো এমন একটা ঘটনা শোনাচ্ছে, শুনুন। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ে ভারতবর্ষে, সেই পাকিস্তানে বর্তমানে একটা মুলতান নামক জায়গা আছে, মুলতান। তো
তো সেই জায়গায় হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি চলে এসেছিলেন 6-7 বছর পূর্বে, আর সেই জায়গায় এসে দ্বীনের খিদমত করছিলেন, অর্থাৎ দ্বীনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। একদা হঠাৎ করে হলো কি, যখন এই ছবিটা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবার সেই বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের যে প্রিয় ব্যক্তি ছিল, পাশের ব্যক্তি ছিল, তার নাম ছিল রামপ্রসাদ। রামপ্রসাদ এবার সে যেন বলে উঠলো, বাদশাহ তুমি আমাকে হুকুম দাও, আমি ফটোটা নিয়ে যাচ্ছি, এই ব্যক্তিটাকে খুঁজে বের করব, আর যে জায়গায় দেখতে পাবো গো সেই জায়গায় আমি তাকে মেরে ফেলবো, যেন আমাদের ভারতবর্ষে সে পা না রাখতে পারে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিকে মারার জন্য আগের থেকে প্ল্যান তাদের, যেন আমাদের দেশে এসে সে দ্বীনে ইসলামের প্রচার না করতে পারে। আল্লাহ আল্লাহ, এবার সে রামপ্রসাদ যেন কি করল, সেই সুন্দর করে ছবিটাকে নিয়ে পুরো দেশে গমন করতে লাগলো। এক থেকে এক করতে করতে চারদিকে ঘুরতে লেগেছে। এমন করতে করতে যখন মুলতানে গিয়ে পৌঁছে গিয়েছে, সেই জায়গায় দেখলো কি ছবির সঙ্গে যেন মিলে যায়, এই ব্যক্তিটা তো সামনেই চলে এসেছে, মুসলমানদের সাধু এই জায়গায় উপস্থিত। এবার সে যেন বুদ্ধি করলো যে আমি এই সাধুকে মেরে ফেলবো। আল্লাহ আল্লাহ, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইকে মারার জন্য সেই রামপ্রসাদ যেন রেডি হয়ে গিয়েছে। এবার যখন দেখলো যে মুসলমানদের হুজুম লেগে আছে, মুসলমানেরা কি করে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির চারপাশে সব সময় দাঁড়িয়ে থাকে। এ নিজের কাছে প্ল্যান করলো, এমনি গেলে তো হত্যা করতে পারবো না, এমনি গেলে তো মারতে পারবো না, কিন্তু আমাকে কি করতে হবে, তাদের মতো রূপ বানাতে হবে, অর্থাৎ তারা দাড়ি রাখে আমাকেও দাড়ি রাখতে হবে, তারা টুপি পরে আমাকেও টুপি পরতে হবে, তারা পাঞ্জাবি পরে আমাকেও পাঞ্জাবি পরতে হবে। এই ভেষ চেঞ্জ করিয়া, রূপ ধারণ করিয়া মুসলমানদের মতো হয়ে গিয়া এবার সেই রামপ্রসাদ যেন কি করেছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মুরিদ হয়ে গেল। আর মুরিদ হওয়ার পরে সেই সমস্ত মানুষের সঙ্গে থাকতে লাগলো যারা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে থাকতো। এবার যখন থাকতে লেগেছে কিনা, সে শুধু খালি চান্স করছে, মৌকা, যে কোন সময় আমি চান্স পাবো আর কোন সময় মেরে ফেলবো। তো এবার সে একদিন 2 দিন এমন করতে করতে পুরো 12 দিন পার হয়ে গেল, কিন্তু এমন একটা সময় পেল না যে সময় হুজুর খাজা মঈনুদ্দিন একাই, এমন একটা সময় পায় না। 12 দিন পার করে যখন রাত হয়েছে, সেই সময় রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে, রাত 12টার পরে পরে সে যেন কি করেছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির ঘরে গিয়ে দেখে কে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যেন মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে সেই জায়গায় আরাম করতেছেন। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে আরাম করছেন। এবার যখন আরাম করা অবস্থায় দেখেছে, এইদিকে রামপ্রসাদ যে পৃথিবীরাজের প্রিয় ব্যক্তি ছিল, যে পৃথিবীরাজের খাস ব্যক্তি ছিল, সে কি করলো, সেই গভীর রাত্রে যেন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির ঘরে প্রবেশ করলো। আর যখনই প্রবেশ করেছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি তো মাথা নিচু করেছিলেন, এবার যেন নিজের জবান দিয়ে বলতে লেগেছেন, হে রামপ্রসাদ এবার বলো তুমি যেই কাজ করার জন্য এসেছো করছো না কেন? নাম ধরে রাখছেন রামপ্রসাদ, সে মুসলমানের রূপ ধারণ করে এসেছিল, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিকে মারার জন্য এসেছিল। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির সামনে 12 দিন যাবৎ ঘোরাফেরা করেছে, নাম কোনোদিনও বলেনি যে সে অন্য ধর্মের আছে, কিন্তু হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আগের থেকেই বলছেন, রামপ্রসাদ তুমি যে কাজের জন্য এসেছো করনি কেন 12 দিন ধরে? আল্লাহু আকবার। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি তারপরে পরে আরো বলতে আছেন, এ রামপ্রসাদ শোনো, তুমি যে কারণে এসেছো আমি জানি, তুমি যে কাজটা করতে চাইছো করতে পারো। আর যখন এই কথাটা বলেছে কিনা, রামপ্রসাদের হাত কিন্তু কাঁপতে লেগেছে, আর ভিতরে একটা চাকু সে লুকিয়ে রেখেছিল, সেই চাকুটা যেন হাত থেকে ফসকে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে, সে কান্না করে বলতে লেগেছে, হুজুর আপনি তো আমার হৃদয়ের খবরও জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, হুজুর আপনি তো আমার হৃদয়ের খবরও জানেন, এমন সাধু কোনোদিনও মিথ্যুক হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলছেন এমন সাধু কোনোদিনও মিথ্যুক হতে পারে না, যার সামনে আমি মুসলমানের রূপ ধারণ করে আমি ঘোরাফেরা করছি, দাড়ি রেখেছি যেন আমাকে না চিনতে পায়, কিন্তু তার সত্ত্বেও আপনি আমার হৃদয়ের খবরকে জেনে গিয়েছেন যে আমি আপনাকে মারার জন্য এসেছি। আল্লাহ আল্লাহ, এবার তিনি বলছেন কি হুজুর আমাকেও মুসলমান বানিয়ে দিন। আর তিনারই নাম লিখেছিলেন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি ফয়জুর রহমান। আর ইনি ওই ফয়জুর রহমান ছিলেন যিনি হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে শুধুমাত্র সেই মুলতান থেকেই নয়, মুলতান থেকে শুরু করে দিল্লি থেকে আজমির পর্যন্ত তিনার সব থেকে বড় যে বডিগার্ড হয়েছিল সেই ছিল ফয়জুর রহমান। জোরে বলো। এই যে রামপ্রসাদ ছিল তারই নাম হলো পরে ফয়জুর রহমান। এবার সে যখন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির হেফাজত করতে লাগলো কিনা, এবার এক এক করতে করতে যখন দিন পার হয়েছে, এইদিকে তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির ফটো চারদিকে ছড়িয়ে দিয়েছে বাদশাহ, যে তোমরা প্রত্যেকটা বর্ডারে প্রত্যেকটা জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবা, দেখবা যেন প্রত্যেকটা অফিস থেকে সে যেন পার না হতে পারে, যেখানে দেখতে পাবা সেখানে হত্যা করে ফেলবা। আল্লাহ আল্লাহ, এবার দেখুন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি সেই ফয়জুর রহমানকে নিয়ে সঙ্গে করে বলছেন ফয়জুর রহমান চলো এবার আমরা দিল্লিতে যাব। দিল্লিতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, এবার রাস্তায় আসার পথে ফয়জুর রহমান বলছেন হুজুর আপনার তো ফটো চারদিকে লাগানো আছে, সমস্ত সিপাহীদেরকে দেওয়া হয়েছে, এখন যদি আপনি এই অবস্থায় যান তবে আপনাকে সেই সিপাহীরা গ্রেফতার করে মেরে ফেলবে। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন তুমি আমার সঙ্গে চলো। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি সেই ফয়জুর রহমানকে সঙ্গে করে নিয়ে চলতে আছেন, একটা বর্ডার পার হলেন, তার সঙ্গে সঙ্গে ভিতরে যে ইউরোপ চেকপোস্ট এখন বর্তমানে চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট মনে করেন সবাই একটা একটা করে পার হতেই আছেন। ফয়জুর রহমান দেখে অবাক যে সমস্ত পুলিশ সমস্ত সিপাহী আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলে না। যখন 1 2 3 4 5 6 এইরূপ করে কয়েকটা চেকপোস্ট পার হয়ে চলে গিয়েছেন, তখন ফয়জুর রহমান যেন জিজ্ঞাসা করে হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না, তাদের কাছে তো আপনার ফটো আছে কিন্তু তার সত্ত্বেও তিনারা আপনাকে আটকায় না কেন? এবার হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি যেন বলতে লেগেছেন ফয়জুর রহমান শোনো, যেইরূপ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় বের হয়েছিলেন, বাইরে কাফেররা দল বেঁধেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে কোনো কাফেররা নবীকে দেখতে পায়নি, সবার সামনের দিয়ে গিয়েছিল কিন্তু কোনো কাফের নবীকে দেখতে পায়নি। সেইরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাকে এমন বানিয়ে দিয়েছে, আল্লাহ যাকে চাইবে সেই আমাকে দেখতে পাবে, যাকে চাইবে না সে দেখতে পাবে না। জোরে বলো। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিকে কাফিরদের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু কেউ দেখতে পায় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শান, আল্লাহ তাআলা এতটা মান সম্মান দিয়েছেন যার কারণেই তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা নিজের থেকে দেখতে চাইলে দেখতে পাবো না, তিনি যদি চান তবে আমরা দেখতে পাবো। বাবাজিরা আমার, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে দুশমনি করেছিল সেই সময় পৃথিবীরাজ চৌহান, যে ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আজ থেকে নয়, যেই সময় হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে এসেছিলেন তার পূর্বে 7 বছর 6 বছর পূর্বে তার মা বলে দিয়েছিল এমন একজন ব্যক্তি আসবে আমাদের হুকুমতকে ধ্বংস করে দেবে। সেই ব্যক্তির জন্য হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির জন্য চারদিকে পাহারা লাগিয়ে দিয়েছিল যেন প্রবেশ না করতে পারে। পরে যখন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি ভিতরে চলে এসেছেন, যখন দিল্লির মাটিতে এটা খবর ছড়িয়ে গেল যে সেই সাধু তো চলে এসেছে, সিপাহীরা কি করছিল, বাদশাহ যেন সমস্ত সিপাহীদেরকে ডাকলো যে তোমাদের সামনে দিয়ে এসেছে তোমরা কোথায় ছিলা। তো এবার সেই সমস্ত সিপাহী বলছে না এটা হতেই পারে না, আমরা তো সব সময় দাঁড়িয়েছিলাম, সকাল সন্ধ্যা বিকেল রাত্রে আমরা পুরো সময় দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে আসেনি, যখন আমরা ছিলাম না তখন এসেছে। এবার বাদশাহ বলছে তোমরা ফের কখন ছিলা না, তোমরা তো সব সময় ছিলা, তোমাদেরকে তো সব সময়ের জন্য রেখেছিলাম, তোমরা তো সব সময় ছিলা, তোমাদের সামনে দিয়ে এসেছে আর তোমরা বলছো যে তোমরা দেখোনি। এবার পৃথিবীরাজ চৌহান সমস্ত সেই সিপাহীদেরকে যারা চেকপোস্টে ছিল সবাইকে যেন হত্যা করিয়ে দিল, কতল করিয়ে দিল। আল্লাহ